300 কেজি ক্যাপাসিটি ডিজিটাল ওয়েট স্কেলের এই লাইট বোর্ডের যদি প্রবলেম হয় বা কাটা কাটা আসে, কিভাবে সার্ভিসিং করবেন আমি নিমিষেই কীভাবে সার্ভিসিং করি এবং আপনাদের মাঝে তুলে ধরলাম। একটা লাইট বোর্ডের যদি লেখা কাটা কাটা আসে, দেন একটা করে সাইড লেখা কাটা আসতেছে, দেখেন এই লেখা সাইড কীভাবে আপনারা নিমিষেই মেরামত করবেন বা সার্ভিসিং করবেন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। যারা ডিজিটাল ওয়েট স্কেলের কাজ শিখতে চাচ্ছেন বা একেবারে নতুন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ, তাহলে শিখতে পারবেন। একটা ডিজিটাল পাল্লার লাইট বোর্ড কাটা হলে বা নষ্ট হলে লেখা যদি এক সাইড করে কাটা থাকে, কীভাবে সার্ভিসিং করবেন। দেখেন আমি চেক করতেছি, এখানে রেজিস্ট্যান্স আছে, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো এখানে ভোল্টেজ যায়, এই রেজিস্ট্যান্সগুলো প্রতিটা একটা একটা করে চেক করতে হবে এবং দেখতে হবে রেজিস্ট্যান্সের গোড়াগুলা মরিচা পড়ে নষ্ট হয়ে যায়, এগুলো খেয়াল করতে হবে। দেখেন এই রেজিস্ট্যান্সগুলো প্রতিটা চেক করতে হবে। এই যে এখানকার রেজিস্ট্যান্সের পাগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে, দেখেন এই যে রেজিস্ট্যান্সটি নষ্ট। এই রেজিস্ট্যান্সটি আউট করে দিয়ে আমি নতুন একটা রেজিস্ট্যান্স লাগাবো, লাগালে আশা করা হয়ে যাবে। অবশ্যই আমি যেভাবে চেক করলাম এই রেজিস্ট্যান্সগুলো, অবশ্যই আপনারা যদি লাইট কাটা থাকে, এরকম সমস্যা পান, অবশ্যই আপনারা এইভাবে কাজটা করবেন। দেন এই রেজিস্ট্যান্সটা কাটা, এই পাগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে, নতুন একটা রেজিস্ট্যান্স লাগাবো এখন। দেখেন আমি সব ধরনের ডিজিটাল ওয়েট স্কেল 40 কেজি, 100 কেজি, 200 কেজি এবং 500 কেজি এবং ব্রিজ স্কেল সহ নতুন বিক্রয় করে থাকি এবং গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন এই রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দেখবো এখন কী হচ্ছে। এই ক্রিটিক্যাল কাজগুলো ধৈর্য সহকারে করতে হবে, তাহলে অবশ্যই আপনার কাজগুলো শিখতে পারবেন এবং 100% কাজগুলো হবে। রেজিস্ট্যান্স আমি সুন্দরভাবে সোল্ডারিং করব। দেখেন এইভাবে কাজগুলো করতে হবে। আমি অনেক ভিডিও দিয়েছি ফেসবুকে এবং ইউটিউবে, অনেক ধরনের সার্ভিসিংয়ের কাজের ভিডিও দিয়েছি। একটা ডিজিটাল পাল্লা A to Z কীভাবে প্রবলেম হলে কীভাবে সার্ভিসিং করবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। দেখেন এই লাইট বোর্ডটি আমার কিন্তু ঠিক হয়ে গেছে। এই দেখেন এই লাইট বোর্ডের প্রতিটি লেখা পরিষ্কার আসতেছে, দেখেন প্রতিটা ঘর ক্লিয়ার হয়ে গেছে। দেখেন কাজটা কিন্তু সহজেই আমার 100% কাজটা হয়ে গেল। এখন এই লাইট বোর্ডটি আমি স্কেলের মধ্যে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিব। দেখেন একদম A to Z ওকে হয়ে আছে।